2024 সালে রানীশঙ্কল উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থাকা অবস্থায় রেজাউল করিমের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। শাস্তি হিসাবে বদলি করা হয় ঠাকুরগাঁওয়ের জামালপুর রায়পুর ইউনিয়নের ভূমি অফিসে। তবে এখানে এসেও আগের ধারা বজায় রেখেছেন এই ভূমি কর্মকর্তা। অনিয়মেই পরিণত হয়েছে নিয়মে। স্থানীয়দের অভিযোগ, টাকা ছাড়া কোনো সেবা দেন না রেজাউল করিম। জমি খারিজ করে দেয়ার নামে আদায় করেন বড় অঙ্কের অর্থ। শুধু তাই নয়, ভূমি ইউনিয়ন অফিসকে বানিয়েছেন নিজের সম্পত্তি। তার ব্যক্তিগত অটোরিকশা চার্জ দেন সরকারি বিদ্যুৎ ব্যবহার করে। ব্যক্তিগত গাড়িতে চার্জ করাচ্ছেন, কোনো বিল ওঠে না, এটা সরকারের তরফ থেকে খরচ হয়েছে, তাহলে এটা চরম অন্যায়। সরকারি খাতের যে টাকাটা বিলটা হচ্ছে সেটা কিন্তু উনি সাশ্রয় করছে, কিন্তু এটা তো সরকারি ক্ষতি। তার উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত জরিমানা চাই এই বিদ্যুৎ অপচয়ের কারণে। সব অভিযোগ অস্বীকার করেন এই তহসিলদার। সেই সাথে সংবাদ প্রকাশ না করতে দেন ঘুষের প্রস্তাব। না, কখনোই না, এটা ভুল তথ্য। অনিয়ম দুর্নীতির হোতা রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। একটা জমি খারিজ করার জন্য তহসিলদারকে 7,000 টাকা কন্ট্রাক্ট হয়েছিল। জমিটা খারিজ করছে 8% মাটি। খারিজ করার পরে জমিটা একটা অংশ ভুল করছে। পরে আমি আবার পরবর্তীতে ওটা সংশোধন করার জন্য গেছি ওখানে। এতে ওদের সাথে আবার 4,000 টাকা কন্ট্রাক্ট হয়। 12,500 টাকা দেওয়ার পর আমার খারিজের কাগজ না দিয়ে খারিজের যে দলিল এবং ডকুমেন্ট সহ ওগুলা টেবিলে রাখে দেয়, যে ওই 500 না দিলে খারিজ করে দিবে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দোষী হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস তার। উনি যদি করে থাকেন তাহলে সেটা অবশ্যই এটা অন্যায় হয়েছে এবং আমরা এটা সরেজমিনে এটা দেখে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।